হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আল্লাহর মতো আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। তো আজকে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখব। তো আমাদের সাথেই থাকুন, লেটস স্টার্ট। তো এখন আমরা যাইতেছি গিয়া নদীর দিকে, নদীর পার, আমরা যেটাকে গ্রাম ভাষায় বলি গাম পার। তো কেউ হাসাহাসি করেন না, আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই গাম পার বলে, তো ঢাকার মানুষ বলে নদীর পার। তো দেখেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ডাইনে বামে এই যে ছোট ছোট এগুলো দেখতেছে, এগুলো হলো পাট। পাট যেটাকে আপনারা অনেকে পাট বলে চিনেন, অনেকে সম্বাইল বলে ছিলেন, মানে পাট ক্ষেত। পাট ক্ষেত বললে ভালো চিনবেন। পাট ক্ষেত, এই পাটগুলো এই যে এখনো ছোট ছোট আছে। আর হচ্ছে এই যে দেখেন তো, এটাকে কেউ চেনেন কিনা, এটার নাম কি ফেরদৌস? এটার নামটা কি? হাম্বা। এই বেটা গরু, আমরা গ্রাম ভাষায় তাই গ্রামে বলতেছি এটাকে গরু বলে। আর আপনারা অনেকে এই দেশিতে হাম্বা বলবেন। দেখুন খুবই সুইট একটা গরু, সুইট সুইট বয়। দেখুন এই গরুটা আমি পোষ মানাইছি। হ্যাঁ, হালা খেল চাপা মারে মানুষের গরুতে পোষ মানাইছে। দেখা যাইতাছে গরুর মায় ওখানে খাড়াই আছে। তো দেখেন এটা হলো ওর মা, এটা ওর মায়ের পোষ মানা, ওর মায়ের পোষ মানা। পাগল দেখতে ওই যে গাছ দিলি। আর হচ্ছে এটাকে আপনারা কেউ কেক ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে গরুর হাগু, যেটাকে গোবর বলা হয়। তো গরুর গোবর দেখে তো কেক, ক্রিম কেক ভাইবা মনে করেন খাপলা দিয়ে হাতে উঠাই নিছে, মানে ও খাই ফেলবো ক্রিম কেক। আর হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রামের ধান, দেখেন ধানগুলো পেকে গেছে, পুরো পেকে গেছে ধান। ধান কেটে উল্টে পড়বি তো। ধান দেখেন এক গিরা নামাই দিছে। ওই অনেক, মানে এদিক দিয়ে এক ধান আর আশেপাশে সব পাট ক্ষেত। পাকা ধান, কিছুদিন পরে এগুলা সব কেটে ফেলা হবে। দেশে যেটাকে সোনালী ফসল বলা হয়, এটাই সেটা ধান। তো আমরা তো গাঙ্গের কাছাকাছি চলে আসছি। গাং না বেটা, শুদ্ধ হবে নদী, আমরা নদীর কাছাকাছি চলে আসছি। ভিউটা মানে খুব সুন্দর একটা ভিউ, এখানকার জায়গাটা খুবই সুন্দর। আমরা মাঝে মাঝে এখানে টাইম পাস করতে আসি বন্ধু বান্ধবরা মিলে। আশেপাশে পাট ক্ষেত আর পাট ক্ষেত, পাট ক্ষেত ছাড়া চোখে আর কিছুই পড়তেছে না। অবশেষে চলে আসছি আমরা নদীর পাড়ে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন নদীটা দেখা যাইতেছে, তো আমরা নদীর পাড়ে আগে যাই। এই তো সেই নদী, আপনারা বলেন নদী, কেউ কেউ বলে গামপার, আর আমরা পারমানিল বলি গামপার। এটাই সেই কাঙ্ক্ষিত গামপার। আর নদীটা আরো ভরা থাকতো যদি এখনো বর্ষাকাল শুরু হয় নাই। আর নদী এখন কি জোয়ার লাগছে না, বাটা চলতেছে মনে হচ্ছে। জোয়ার লাগলে পানি আরো উপরের দিকে আসে। আর কস্তুরি দিয়ে তলায় গেছে, একটু আগে আমরা এখান থেকে গোসল করে বাড়িতে গেছি। এখন আমরা পুরো নদীর পাশে আছি, আর নদীর পাশেও পাট খেত। পাট খেত ছাড়া কোনো কথা নাই। এখন যেহেতু পাটের সিজন, মানে দিন চলতেছে। আর ওই যে পিছনে হইলো নদী, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ এখানে। আমরা এখন চলে আসছি পুরোপুরি নদীর মানে পাশ দিয়ে হাঁটতেছি। আর এদিকেও পাট খেত, এদিকেও পাট খেত, আর ওই পাশে আছে নদী। আর নদীর এদিকে হাঁটতে মানে খুব একটা আলাদা একটা ফিলিংস। নদীর যে আবহাওয়াটা পুরা গায়ে হতে লাগতেছে, অসাধারণ শান্তি। এর পাশে এসে দেখলাম ছোট ভাই মাছ ধরার জন্য জাল পাততেছে। ওই যে দেখেন ওই গেল, ওই যে জাল পাততেছে। এবারে মাছ পড়েনি, এমনি টাকা মাছ পরে পাততেছে নদীতে মাছ ধরার জন্য। এক টাইমে আমিও পাততাম, এখন পাতি না, বর্ষাকালে আমিও পাতি জাল। বাইরে খাওয়াইস, ঠিক আছে? এবড়া তাকাস না গে, মাছ খাওয়া লাগবে দেখে এই ডরে আর তাকাইতেছে না। থাক, আমরা আগে যাই। এগুলো যারা মাছ ধরে তারা থাকে মূলত। আর ফেরদাউস জানে এটার নাম, এটার কি বলে ফেরদাউস? উইক্কা, মানে নামটা খুব ফানি টাইপের। এটাকে মানে যারা মাছ ধরে তারা রাত্রে এখানে থাকে, এটাকে কি বলে আবার শুনতে মতো উইক্কা বলে। আপনারা সবাই মনে রাখবেন, উইক্কা। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে নদীর ভিউটা মনে করেন অসাধারণ একটা ভিউ লাগতেছে। এই যে নদীর পার, এটা হলো উপরের সাইডটা বেশি একটা ভালো দেখাবে না, কারণ হচ্ছে এখন সূর্য ওই দিকে। আর এদিকের ভিউটা খুবই সুন্দর লাগতেছে, দেখেন ক্যামেরা এইদিকেরটা ধরতেছে। মূলত আমাদের এদিকে মাছ বেশিরভাগ ধরা হয় যে এই জালগুলো দিয়ে। এগুলোর নাম কি ফেরদৌস? চায়না দোয়ার, মানে মূলত চায়নারাই বানাইছে, অনেক বুদ্ধি করেই বানানো হয়েছে। দেখেন কত বড়, কয়াত হইব, 50 হইব এরকমই, প্রায় 50 থেকে 55 হাত বড় হবে এই চায়না দোয়ার গুলো। হরণ হয়ে গেছি তো ও হরণ হয়ে গেছে। এখন আমরা এখানে একটু বসবো। আর দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলা মূলত অনেকেই চিনবে, যারা গ্রামে থাকে এগুলোকে চিনবে। এগুলোকে ধইঞ্চা বলা হয়, এগুলোকে ধইঞ্চা। আর আমরা ধইঞ্চা ক্ষেতের ভিতরেই বলতে পারেন।
তাকাইলে মনটা মুগ্ধ হয়ে যায়। ডাইনেও পাট ক্ষেত, বামেও পাট ক্ষেত, পিছনেও পাট ক্ষেত, আর এই যে সামনেও পাট ক্ষেত। পাড়ের বাগানে চলে আসছি আমরা। আর পাটগুলো যখন বড় হবে তখন তো আরো অ্যামেজিং লাগবে। আমরা হচ্ছে এখন আছি ড্রেনের উপরে। আপনারা অনেকে ডাস্টবিন ভাইবেন না, এগুলো হলো, এই ড্রেনটা হলো মানে যখন এটা এখন অচল হয়ে গেছে, যখন সফল ছিল তখন এই দিক দিয়ে পানি আসতো আর ডাইনে বামে খেতে পানি নেমে যেত। আমরা সেই ড্রেনের উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর দেখার মতো কিছুই না, কিছুই যা নাই। যা ছিল সবকিছু দেখানো হয়েছে। ডাইনে বামে খালি পাট ক্ষেত আর পাট ক্ষেত, ওগুলি আপনাকে দেখাই দিলাম আপনাদেরকে। তো আমরা এখন বাসার দিকে চলে যাইতেছি। সো গাইস, ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।